আরে শিল্পা কাকি, কি হলো? রাতারাতি জল থেকে কিছু লোক নিখোঁজ। নলিনী মারা গেছে। আরে সঙ্গীতা, 7-7টা লোক উধাও হয়ে গেছে একের পর এক, আর এইসব গত 2 মাস ধরে চলছে। আর তারপরেও আম্বাবাড়ি চলের আর গুলাবাড়ি চলের লোকেদের নজরই পড়ছে না। হ্যাঁ, মানছি যে ডেভেলপমেন্টকে আটকানো যাবে না, কিন্তু ওদের পরিচিতি তো ওই জায়গাটাকেই ঘিরে। 50 লাখে বিক্রি করেছিলাম আমার ঘরটা, আর আমি কত পেলাম? 5 লাখ। কি? আমাকে ধানকুটি ভাই এখানে পাঠিয়েছে। ঠিক আছে। আমি তোমাকে যে জিনিসটা দেবো না, খুব সাবধানে সেটা নিয়ে যাবে। তোর আমাকে শেখাতে হবে না কিভাবে নিয়ে যেতে হবে আর কিভাবে নিয়ে আসতে হবে, বুঝেছিস? এখানেই দাঁড়াও। তুমি বেশি গোয়ার্তুমি করার চেষ্টা করো না। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। এই প্যাকেটটা রাস্তায় একদম খুলবে না। এই যে মামু, গোল গোল চোখ করে কি দেখছিস? হ্যাঁ, আমি তো তোমাকে বাঁচানোরই চেষ্টা করছি। যদি খোলো তাহলে তোমার জীবন চলে যেতে পারে। এরপর যা চাইবে তুমি সেটাই করতে পারো। কেন, বম আছে নাকি? কি লাভ জেনে? তোমাকে যেটা বলছি সেটা শুধু মুখ বন্ধ করে পালন করো। আমি নেব না, আগে আমি ধানকুটি ভাইয়ের সঙ্গে কথা বলবো। হ্যাঁ ভাই, আরে এখানে আমাকে ওই ঝামেলাওয়ালা প্যাকেটটা দিচ্ছে। আরে তোকে কি বলেছি আমি? যেটা বলেছি সেটাই কর, বুঝতে পারিস না নাকি? ঠিক আছে ভাই। ভাই চুপচাপ নিয়ে নে আর ফিরে আয়। হ্যাঁ, ওকে ওকে ভাই, আমি ফোন রাখছি ভাই। কিছু লোক আছে যারা ধমক না খেলে মনে শান্তি পায় না। গালাগাল খেয়েছো তো? হ্যাঁ, এই নাও। আর মনে রেখো, রাস্তায় প্যাকেটটা একদম খুলবে না। যদি খোলো সোজা ওপরে। ঠিক আছে ভাই, আসছি। নমস্কার এসিপি সাহেব। নমস্কার। নলিনীর খুনি কি ধরা পড়েছে? এখন পর্যন্ত তো ধরা পড়েনি, তবে খুব শিগগিরই ধরা পড়বে। সঙ্গীতা আর নলিনী দুজনের খুনি। আমাদের হাত থেকে তাদের নিস্তার নেই। সঙ্গীতাও মারা গেছে? আগে হ্যাঁ, ওনাকেও খুন করা হয়েছে। এই রিমা, কাঁদিস না রিমা, ধৈর্য রাখ রিমা। সঙ্গীতা ছেলে রাহুল কোথায় আছে স্যার? রাহুলকে আমরা ওর মামার কাছে পৌঁছে দিয়েছি। আর ওই যে কেতন কাকা, উনি ঠিক আছেন তো? হ্যাঁ বাবা, কেতন কাকার তো ভালো থাকারই কথা, কিন্তু ওনার ব্যাপারে কিছু জানতে পারছি না। এই জন্য আমরা ওনার সঙ্গে দেখা করতে চাইছিলাম। আচ্ছা, তোমার এই কেতন কাকা কোথায় থাকেন বলতে পারবে? স্যার, আবার কি গ্লাভস পরতে হবে? হ্যাঁ, গ্লাভস তো পরতেই হবে, হয়তো তালা থেকে আমরা কোনো প্রমাণ পেয়ে যেতে পারি। ঠিক আছে স্যার। স্যার, হ্যাঁ, এই কেসটাতে সবাই নিখোঁজ হচ্ছে, আবার নিজের নিজের চল থেকে। হ্যাঁ পঙ্কজ, শুধু তাই হয়নি, যারা যারা নিখোঁজ হয়েছে তাদের মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে। আর একজনের লাশের সঙ্গে তো আমরা 8,30,000 টাকা পেয়েছিলাম।
হ্যাঁ স্যার, আর সব থেকে বড় প্রশ্ন এটাই আসছে যে ওনারা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেলেন। সেটাই তো, না এদেরকে কেউ দেখেছে, না এরা কাউকে বলে গেছে যে ওরা ছেড়ে চলে যাচ্ছে, এমনকি ওরা ঘরও বিক্রি করেনি, এমনি উধাও হয়ে গেল কাউকে কিচ্ছু না বলে। কিছু তো একটা গোলমাল আছে এদের উধাও হওয়ার পেছনে। এই রহস্য তো ভেদ করতেই হবে স্যার, আমাদের। তালা খুলে গেছে। দুটো পাখাই চলছে। স্যার হতে পারে যে তাড়াতাড়িতে ফ্যান বন্ধ করার সময় পাইনি। না পঙ্কজ, আমি তা মনে করি না। এই দেখো চায়ের কাপটা পুরোটাই ভরা, চা খাওয়ার সময়ই পাইনি। মনে হচ্ছে চা খাওয়ার আগে হঠাৎ কিছু ঘটে গেছিল, যেটার কারণে কেতন কাকা উধাও হয়ে যায়। এটা কি? পঁচিশে মার্চ 2014, এই দিনই তো কেতন কাকা উধাও হয়ে যায়। মানে স্যার উনি যেদিন নিখোঁজ হন ওই দিন ওনার জন্য কেউ চিঠি পাঠিয়েছিল। হ্যাঁ, এই দেখো খামটার ভেতরে কিছু লিখেছে দেখছি। স্যার, একটা এনভেলপ এখানেও পড়ে রয়েছে স্যার, বন্ধ এটা স্যার। আচ্ছা, কিছু লিখেছে এর মধ্যে? না স্যার, নাম ঠিকানা কিচ্ছু নেই। দেখো তো একটু খুলে কি আছে। সাবধানে নিয়ে এসো। মশার দিকে কষ্ট হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এই বিল্ডিং এ যতগুলো টেবিল ফ্যান আর টাওয়ার ফ্যান আছে সব এই ঘরে এনে লাগাও, আর অক্সিজেন স্প্রে নিয়ে এসো তাড়াতাড়ি। সচিন দেখো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে। অক্সিজেন স্প্রে নিয়ে আসো। স্যার এই যে দাও, দাও, দাও। এই যে সচিন তুমি চোখটা বন্ধ করো, দেখো আমি স্প্রে করছি, অক্সিজেন স্প্রে ঠিক হয়ে যাবে। হাঁ করো, হাঁ করো। এবার বেটার লাগছে? বেটার? আগের থেকে গুড, ভালো লাগছে স্যার। একটা কাজ করো, বাড়িতে যাও আর বিশ্রাম করো। হ্যাঁ, আমরা এই দিকটা সামলে নেবো। না স্যার, আমার চিন্তা করতে হবে না স্যার, আমি একদম ঠিক আছি। ঠিক আছেন স্যার? ঠিক আছে, ওঠো। এই দেখো 15,000, আর সেটাও উল্টো লিখেছে। হতে পারে কেউ কেতন কাকাকে 15,000 টাকা কাগজের সাথে মুড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, সেটা হতে পারে। আর তারপরে আঠা দেওয়া কাগজটার ওপরে মোটা অক্ষরে লিখেছিল, যেটার ইমপ্রিন্ট এই কাগজটার উপরে এসে যায়। স্যার পেন্সিলের লেখাটা এতটা ডার্ক ছিল যে এনভেলপেও পুরো ছাপ পড়ে গেছে। হ্যাঁ পঙ্কজ, এটা কোনো বিশেষ ধরনের পেন্সিল দিয়ে লেখা। দেখতে হবে আশেপাশে কোনো স্টেশনারি দোকান আছে কিনা, খোঁজ নিতে হবে এই পেন্সিলটার ব্যাপারে। যাও আগে খুচরো নিয়ে এসো। কাকু খুচরো নেই তো। তাহলে এসে পরে নিয়ে যেও। কি হয়েছে মা? কাকু আমার এই জিওমেট্রি বক্সটা চাই, কিন্তু আমার কাছে খুচরো নেই তো। কোনো ব্যাপার না। কি দাম আছে এই জিওমেট্রি বক্সের? 25 টাকা স্যার। 25 টাকা? পঙ্কজ এনাকে 25 টাকা দিয়ে দাও তো। খুচরো রাখার চেষ্টা করো নিজের কাছে। এই নাও। থ্যাংক ইউ কাকু। ভালোভাবে পড়াশোনা করবে। হ্যাঁ, কিন্তু আপনারা কারা? চেনা নেই জানা নেই, বাচ্চাটাকে জিওমেট্রি বক্স কিনে দিলেন। সিআইডি অফিসার। সিআইডি? কিন্তু আমি তো ইনকাম ট্যাক্স জিএসটি ঠিক সময় জমা দিই। এটা তো খুব ভালো কথা, আর তাই উচিত। আমরা কিন্তু অন্য কোনো কাজে এসেছি আপনার কাছে। এটা একটা খাম, এটার ওপর এটা দেখুন, একটা পেন্সিলের ছাপ উঠেছে। আপনি কি বলতে পারবেন এটা কোন পেন্সিলের ছাপ উঠেছে?
স্যার এটা কোনো সাধারণ পেন্সিলের দাগ নয়। যে লিখেছে সে নিশ্চয়ই 6B বা 8B পেন্সিল ব্যবহার করেছে। 6B বা 8B? হ্যাঁ স্যার। এই ধরনের পেন্সিল আপনার কাছে আছে? হ্যাঁ আছে, আছে তো স্যার, এক্ষুনি দিচ্ছি। এই নিন। এটা 6B আর এটা 8B। সচিন, এই পেন্সিলের শীষের পয়েন্টগুলো দেখেছো? একেবারে কালো কয়লার মতন। আচ্ছা, এটা তো সাধারণ মানুষ ব্যবহার করে না, তাই না? এটা সাধারণ পেন্সিলের থেকে একটু দাম বেশি, তাই সাধারণত আর্ট স্টুডেন্ট আর ইন্টেরিয়ার ডিজাইনাররাই এটা ব্যবহার করে। আর্ট স্টুডেন্ট বা ইন্টেরিয়র ডিজাইনার। দেখুন, এখানে একটা অম্বাবাড়ি চল আছে। আচ্ছা, ওখানে কি কেউ এরকম পেন্সিল ইউজ করে? আম্বাবাড়ি? হ্যাঁ স্যার, দুজন আছে যারা ফোন করে এই পেন্সিল দুটোরই অর্ডার দেয়। তারা কারা? স্যার নাম তো জানি না, তবে কপিতে ওদের ঘরের নাম্বার লেখা আছে। দেখান। এই যে স্যার, ঘরের নাম্বার 306। আরে কাকি, আমি তো তোমাকে আগেই বলেছিলাম এরা হচ্ছে সিআইডির লোক। সিআইডি যতক্ষণ না কেস সলভ হচ্ছে, চা কেন জলও খায় না এরা। আরে কে? দরজা খুলুন। আরে খুলছি রে বাবা, খুলছি। সারাক্ষণ এই ঠুকুর ঠুকুর করে চলেছেন, কারা আপনার? আরে আপনারা? হ্যাঁ, আমি ফাল্গুন রাও। আমি। আরে বাহ, কেসটা সলভ হয়ে গেছে? যাক, ভালো হয়েছে। না, কেস সলভ হয়নি, কিন্তু মনে হচ্ছে হয়তো খুব তাড়াতাড়ি সলভ হবে। মানে? মানে এই এনভেলপ? হ্যাঁ, এই খামটা, এটা তুমি কেতনকে দিয়েছিলে, তাই না? না তো, আর কেতন কাকার সাথে আমার অনেকদিন কথাবার্তা হয়নি। হ্যাঁ, কেতনের সঙ্গে এর কথাই হ্যাঁ, হয়নি। হ্যাঁ, সত্যি কথা বলছি। বিশ্বাস করুন, কেতনের সঙ্গে তোমার কোনো কথা হয় না, তাই তো? হ্যাঁ, বাহ, বলু আর কার। বাহ, এত পেন্সিল ব্যবহার করো, তাই তো? আচ্ছা, ড্রয়িং এর জন্য আর তাছাড়া কেতনের খামের উপর 8B পেন্সিল দিয়ে 15,000 টাকা লেখার জন্যও, তাই তো? হ্যাঁ, আপনারা এইভাবে ভাসাতে পারেন না। না, কি ভেবেছেন আপনারা? না স্যার, প্রমাণটা দিয়ে দিয়ে কে? দেখো ফাল্গুন, পরে আবার বলো না যে তোমার সঙ্গে কেউ ভালো ব্যবহার করেনি। হুমকি? স্যার, হুমকি? হ্যাঁ, আপনারা এইভাবে বলির পাঁঠা বানাতে পারেন না। কি প্রুফ আছে? কি প্রুফ আছে আপনাদের কাছে? প্রুফ চাইছো? ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন। আমি বলে দিচ্ছি, বলছি, আমি সব বলে দিচ্ছি আপনারা। স্যার, ওই চিন্টুর কথাতেই আমি এই খামটা দিয়েছিলাম কেতন কাকাকে। হ্যাঁ। আচ্ছা, চিন্টুর কথা শুনে তুমি করেছিলে এটা? চিন্টু কোথায়? বলো তাড়াতাড়ি। জানি না, মনে নেই। মনে নেই? কিছুই জানো না তুমি? হ্যাঁ, চিন্টু উধাও, তাই পুরো বদনামটা চিন্টুর গায়ে ছুড়ে দিচ্ছ, তাই তো? মায়ের দিব্যি নিয়ে বলছি স্যার, মায়ের দিব্যি নিয়ে বলছি। ওই যে চিন্টু আছে না, চিন্টু আমাকে প্রতি মাসে 10,000 টাকা দিত। তার বদলে আমি সব বাড়িতে প্যাকেট পৌঁছে দিতাম। হ্যাঁ, আর তারপরে? আর একটা কথা স্যার, খাম ছিল 2 ধরনের। একটার মধ্যে টাকা থাকতো স্যার, আর অন্য খামে? আর একটা খামে অন্যটাতে বোম থাকতো। বোম, ওটা যখন ফাটতো লোক বেহুশ হয়ে যেত, তো তখন আমরা সব গায়েব করতাম স্যার। আমরা কোথায়?
কোথায় গায়েব করতে তাড়াতাড়ি বলো। জানি না স্যার, আমি কিছু জানি না। বিশ্বাস করুন স্যার, আমি কিছু জানি না। ওই যে চিন্টু 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 সব জানে। আমি কিছু যেহেতু জানি না। চিন্টু এখানে নেই সেজন্য ওর মাথায় সব দোষ চাপাচ্ছে ও। না না না, বিশ্বাস করুন, আমি সব সত্যি বলেছি। বিশ্বাস করুন স্যার, আমি আমি আর একটা কথা জানি। কি? এই এই চিন্টু সবসময় একটা কথা খুব বলতো স্যার, ওই পুরো চলটাকে কিনে ফেলবে স্যার। ও তো পুরো চল কিনতে চেয়েছিল। হ্যাঁ, পুরো চলটা চিন্টু কিনতে চেয়েছিল, আর গুলাবরি চল সেটাও চিন্টু কিনতে চেয়েছিল। উর্মিলা, জিরে দিয়ে দিয়েছি, এবার কি করবো রে? একটা কাজ কর, সব সবজি ওর মধ্যে ঢেলে দে আর গ্যাসটা কমিয়ে দে আর 2টো সিটি দে। আরে কিরে, কোথায় যাচ্ছিস এত তাড়া কেন? আরে হ্যাঁ দাদা, সেরকমই কিছু ভাবো। কি ব্যাপার বাবা, তুমি কি বাইরে কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ কাকা, আমি আমার গ্রামে যাচ্ছি। কোটলুর? হ্যাঁ বৌদি, ওখানেই। এইভাবে হঠাৎ? ওই একটু দরকারি কাজ পড়ে গেছে। সব ঠিক আছে তো? যদি টাকা পয়সার দরকার হয় তুমি আমাকে বলো। আরে না কাকা, আমার টাকা পয়সার কোনো দরকার নেই। আর এমনিতেও আমার দুজন কাকা আছে তো সাহায্য করার জন্য। তোমার কাকাও আছে? আরে হ্যাঁ বৌদি, একজন নয়, আমার দুজন কাকা আছে, কাল্লু কাকা আর কাঞ্চা কাকা। কাল্লু কাঞ্চা এইসব কি নাম? আরে ছাড়ো না, আর যতদিন না আমি গ্রামের থেকে ফিরছি আমার দুজন কাকা এখানেই থাকবে। কেমন আছিস ভাইপো? কাকা তোমরা এসে গেছো? কি ব্যাপার, চলে যাচ্ছিস? নাও, এসে গেছে কুশলের 2 কাকা, কালু আর কাঞ্চা। হ্যাঁ, এত রাতে আবার কি এসে গেল? দাঁড়াও, আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই! কিন্তু তুই আবার ভুলভাল করছিস, কালকেই তো শেখালাম তোকে। এভাবে? এইভাবে নয়, এইভাবে। আরে ভাই, 2 দিন বাদে কম্পিটিশন আছে, আমরা হেরে যাব তো। সরি ভাই, 2 দিন ধরে ওই 3টে ফাঁকা ঘরের দিকে তাকালে মনটা বসছে না নাচে একদম রে। নলিনী কাকির বাড়িটা এখন আর খালি থাকবে না। এই বাড়িটা এখন থেকে আমাদের, এখানে আমরা থাকবো। এরা আবার কারা? কে জানে? মাসে, আমি আমার নিজের প্রশংসা করতে ভালোবাসি না। কি গো, বলো না গো, আমি কে? ইনি না, ইনি আমার স্বামী। আমি তোমার নামটা বলি? বাবু বলবে, লাস্টে বাবু বলবে। অঙ্কিত বাবু। আর আমার নাম পূজা। তোকে কে বলেছিল নিজের নাম বলতে? শুধু আমারটা জিজ্ঞেস করেছিল, সব 12টা বাজিয়ে দিলে। এবার চল তাড়াতাড়ি ওপরে চল। আপনি নলিনী কাকির বাড়িতে থাকবেন? এই যে বাবু, এই বাড়িটা আমার, পুরো 25 লাখ টাকা দিয়ে কিনেছি, বুঝেছো? ও দাদা, এসব কি বলছেন আপনি? আরে শিল্পা কাকি, নলিনী কাকি তো কখনো বলেনি যে ঘর বিক্রি করবে। আমি এসব শুনতে, তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? ওপরে যাসনি? আজ তোর খাওয়া বন্ধ, শুধু শুধু শুকনো রুটি এই, খাবি এক তুই। মিনিট, কোথায় যাবে তোমরা? আর আমরাই বা মানবো কেন? নলিনী তোমাদের ঘর বিক্রি করে দিয়েছে। মাসি, তুমি খুব কথা বলছো। ওগো, পেপার দেখাও তো। হ্যাঁ দেখাও। হ্যাঁ দেখাও ভাই, পেপার দেখাও। পেপার? আরে পেপার এটাতে আছে, আরে সবকিছু রে রে আমাকে রে। বলতে হবে নাকি? চলো দেখাও পেপার হ্যাঁ, দেখাও। দেখাচ্ছি। এই, তোমরা নিজের ঘরে গিয়ে ঝগড়া হ্যাঁ। করো, আমাদের পেপার দেখাও, পেপার। ওসব নকল নয় তো? নকল? হ্যাঁ, হ্যাঁ? নকলই হতে পারে। পেপার দেখাও, চলো। কোথা থেকে এসে যায় কোথা যত থেকে সব সব ঝামেলা। আসে? মার এখানে। আরে আমাকে না, ওদের দেখাও, ওদের, না হলে মেরে দেবে আমাকে। তুইও তো তাই চাস, এই, তাই না? দেখো তো, আরে দেখো। নকলই হবে, এত ভাবছো কেন? নকল। 25 লাখ টাকা দিয়েছে। কাকি, হ্যাঁ কাগজ তো সব ঠিকঠাক আছে। হ্যাঁ হয়েছে তো শান্তি? দেখে নিয়েছেন?
এবার আমি যাবো ওপরে? আমার এই পেপার নাও। দেন। চলো চলো এবার ওপরে চলো। আরে তাড়াতাড়ি চলো পূজা, চলো আমি তাড়াতাড়ি। পাশের ঘরেতেই থাকি, যা চাই নিঃসংকোচে বলো, ঠিক আছে? মাসি, আমি কারোর থেকে সাহায্য নিই না, সে প্রতিবেশী হোক আর অন্য কেউ হোক, বুঝেছেন আপনি? ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আরে যান নিজের কাজ করুন, যান যান। যাও যাও, আমরাও যাচ্ছি উপরে। যান, ঘরে যাও। যান। চলো তাড়াতাড়ি। এ কিরকম মানুষ, নিজের বউয়ের সাথে এরকম ব্যবহার করে? চলো। চিন্টু প্রথমে নলিনীকে মেরেছে, তারপরে সঙ্গীতাকে মেরেছে, এবার নিজেই মারা গেছে। স্যার একেও নিশ্চয়ই সেই মেরেছে যে ওকে সুপারি দিয়েছিল। নিজের কাজটা যেই শেষ হয়ে গেছে, ব্যাস এই চিন্টু ওর কাছে ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিল। গুলিটা সোজা কপাল দিয়ে ঢুকেছে, কিন্তু একটা কথা দেখো, ও না নিজের হাতটা এইভাবে রেখেছিল, এইভাবে গুলি আটকানোর জন্য, আর গুলি সোজা এই হাতে এফোর ওপর চলে গেছে, এখানে ফুটো হয়ে এখানে ফুটো হয়ে একেবারে কপালে। গাড়িটা ভালো করে চেক করেছো তো তোমরা? হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার খুনি খুবই চালাক, এক একটা পা বুঝে শুনেও রাখছে স্যার। না তো গাড়ির নাম্বার প্লেট রয়েছে আর না তো চেজিস নাম্বার, এমনকি স্যার ফিঙ্গারপ্রিন্টসও নেই। আচ্ছা, কোনো ব্যাপার না, পুরো ডিটেলসটাই পেয়ে যাবো আমরা। একটা কাজ করো, শান্তনুকে ফোন করো, ও আমাদের কার এক্সপার্ট, ও আমাদের ডিটেলসটা দেবে। আর তুমি এখন ঠিক আছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। এবার মনে করে বলো কি হয়েছিল এখানে, একের পর এক বলো। স্যার, ওই জোরে ছুটে আসা গাড়িটা থেকে নিজেকে বাঁচানোর জন্য আমি পড়ে গেলাম। তার মানে তুমি কাউকে দেখোনি, কাউকেই দেখোনি? না স্যার, ও ঝড়ের মতো এখানে এলো আর গাড়িটাকে রেখেই নিমেষে হাওয়া হয়ে গেল। স্যার, হ্যাঁ, আমি গাড়ির মাইলেজ মিটার আর ড্যাশবোর্ড আর অন্য ফিচারগুলো চেক করে নিয়েছি। এই গাড়িটা হচ্ছে 2009-এর সেলন LX3। সিলন LX 2009-এর সিরিজ। গ্রেট ওয়ার্ক শান্তনু, গ্রেট ওয়ার্ক। আর বাকি ব্যাপারটা আমরা আরটিও থেকে খবর নিয়ে নেব। পঙ্কজ, স্যার, আপনি ভাবতে পারবেন না আপনাকে সহযোগিতা করে আমি কতটা আনন্দ পেয়েছি। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার হ্যাঁ, 2009-এ 5 জন এই গাড়িটা কিনেছিল। 2009-এ 5টা লোক গাড়ি নিয়েছিল? আচ্ছা, হ্যাঁ স্যার, ওই 5 জনের মধ্যে একজনের নাম আমাদের খুব গুরুত্বপূর্ণ। সে কে? তেজ। তেজ? তেজ দর্শনের ভাইপো তেজ? তেজ বাবু বাড়িতে আছেন? বাবু তো বাড়িতে নেই। কে সীমা? আরে এসিপি স্যার, আপনি? হ্যাঁ, তেজ বাড়িতে নেই? না, ও তো বাড়িতে নেই। কোথায় গেছে? চন্দ্রুর মৃত্যুর পর থেকে ও কেমন যেন ঘাবড়ে ঘাবড়ে থাকে, আর কাল হঠাৎই ও কোথায় যেন চলে গেল। ওর ব্যাপারে কিচ্ছু জানতে পারছি না, আর না ওকে ফোনে পাচ্ছি। তেজ যখন বাড়ি থেকে যায় কিভাবে গেছে, মানে আমি বলতে চাইছি গাড়ি নিয়ে গেছে? হ্যাঁ স্যার। আর কোন গাড়িটা নিয়ে গেছে? সেলন LX। সেলন LX 2009-এ কিনেছিলেন না? হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি করে জানলেন? ওর কিছু হয়নি তো? স্যার, ও সত্যি বলছে, তেজ বাড়িতে নেই। বলুন না স্যার, ও ভালো আছে তো? তেজ ভালো আছে কিনা আমি সেটা বলতে পারবো না, কিন্তু একটা কথা পরিষ্কার,
যে একটা লোক তার নিজের প্রাণ দিয়েছে হয়তো তেজের কারণে। এইবার তুই দেখ আমি কিভাবে রেডটাকে পকেটে ফেলি। কি বলেছিলাম তো, তোরা আমার কাছে একেবারে শিশু, আমাকে হারাতে পারবি না। ছোট বাচ্চার সঙ্গে খেলতে বসে অনেকেই তো নিজেকে পাকা খেলোয়াড় বলে মনে করে। যদি দম থাকে তাহলে দুদান আমার সঙ্গে হয়ে যাক। এখন নয়, পরে আসবে। তবুও কাকা, তোমাকে আমার সঙ্গে তো একদান খেলতেই হবে, কেননা তোমার ঘরটা যে বাজি রাখা আছে। ঘরটা বাজি রেখেছি মানে? মানেটা হলো কাকা, ক্যারামের গেম যদি আমরা জিতে যাই তাহলে তুমি তোমার ঘর আমাদের বিক্রি করে দেবে আমাদের পছন্দ মতো দামে। কি? হ্যাঁ, আর যদি খেলায় তুমি জিতে যাও তাহলেও ঘরটা আমরাই কিনবো আমাদের পছন্দ মতো দামে। হ্যাঁ, ও তাহলে আপনারা যা খুশি করতে চান তাই করবেন, রাইট? দেখো বাবা, ব্যাপারটা এইরকম যে এই পুরো পয়সা এটা আমাদেরই। এখন এই চলে কাল্লু আর কাঞ্চারি পয়সা চলবে, বুঝেছো? তোমাদের নিজেদের পয়সা নিজেদের কাছে রাখো, আমার ঘর বিক্রি করার কোনো ইচ্ছা আমার আরে নেই। একটু শান্ত হয়ে যান। চল হট। দেখো কাকা, ব্যাপারটা এইরকম, সিদ্ধান্ত তো বদলানো যায়। আর তুমি তো তোমার ঘরে একাই থাকো, তুমি তোমাদের ঘরটা আমাদের বিক্রি করে দাও, আমরা তোমার টাকা দিয়ে দেবো, তুমি অন্য কোথাও গিয়ে ভাড়া থাকবে। কি? আমি আমার ঘর বিক্রি করে দেবো, তারপর অন্য কোথাও ভাড়া নিয়ে থাকবো? কখনো না, এসব কিছুতেই হবে না। কাল্লু। হ্যাঁ কাঞ্চা? এই কাকা দেখছে এভাবে শুনবে না, একে শরবত খাওয়াতেই হবে। কাকা, আমাদের শরবত খেয়েছো? শরবত? কি শরবত? বসো এখানে। শেষবার জিজ্ঞাসা করছি তোমাকে, এই ঘর বিক্রি করবে কি না? না, জীবন থাকতে নয়। না তো? ঠিক আছে, তাহলে এবার রেডি হয়ে যাও শরবত খাওয়ার জন্যে। চল তো দেখি কি হচ্ছে ওখানে। কি হয়েছে কাকা? আমাকে দেখে তোমরা বুঝতে পারছো না যে আমার সঙ্গে কি হয়েছে? হ্যাঁ? বিদায় সবাই, আমি এই জায়গা ছেড়ে অনেক দূরে চলে যাব, আর আমার ঘরটাও ওই দুজনকে দিয়ে দেবো। কাকা, 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 কাকার গায়ে হাত তোলা, দেখাচ্ছি মজা। সর। আরে কি করছো? ওরা ভালো না। ছাড়ো বৌদি, এখন কাকাই ওদের দুজনকে উচিত শিক্ষা দিতে পারবে। মারছো কেন? আরে কি মারছো কেন? আবার যদি তুই হিরোগিরি দেখানোর চেষ্টা করিস তাহলে জিরোর নিচে নামিয়ে রাখবো তোকে, বুঝেছিস? হ্যাঁ, তোমাদের দুজনের দাদাগিরি এখানে চলবে না। আচ্ছা, তো কি তোর হিরোগিরি চলবে? যদি চ্যালেঞ্জ করিস না তাহলে পরের ঘরটা আমরা তোর কাছ থেকেই কিনবো। হ্যাঁ, আর দেবো একটু। হ্যাঁ, এই তেজের মোবাইলের লোকেশন এখানেই দেখাচ্ছে স্যার। হ্যাঁ, মনে তো হচ্ছে এটাই সেই ওয়্যার হাউস, এখানেই হয়তো ও লুকিয়ে বসে আছে। কার সঙ্গে দেখা করতে চান আপনারা? তেজ আছে ভেতরে? না স্যার, তাকে তো চিনি না। এই লোকটা? না তো। কোনো ব্যাপার না, দরজা খোলো, আমরা ভেতরে চেক করবো। দেখুন স্যার, আপনারা ভেতরে যেতে পারেন না। আর কিছু বলার আছে আপনাদের?
সবাই ছড়িয়ে যাও, প্রতিটা কোণা ভালো করে দেখো। হ্যাঁ, তাড়াতাড়ি। স্যার, স্যার তাড়াতাড়ি আসুন। তেজ, স্যার। মাই গড, এই তো তেজ। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সকে ডাকো, তাড়াতাড়ি। তেজ, তেজ। স্যার, যদি তেজ ওদের দুজনকে মেরে থাকে তাহলে তেজের এই অবস্থা কে করলো? কি হয়েছে? স্যার, সিআইডি এসেছে। আমি বাবন, ওয়ারহাউসের মালিক। বাবন ওয়ার হাউসের মালিক আর অম্বাবাড়ি চলেরও মালিক, তাই তো? হ্যাঁ, কিন্তু কি হয়েছে? বাবন রাও, এটাই হয়েছে যে তোমার এই ওয়্যার হাউসে তেজকে আহত অবস্থায় পেয়েছি, আর তোমার অম্বাবাড়ি চল থেকে লোক উধাও হয়ে যাচ্ছে। তুমি আমাদের সাথে চলো। আচ্ছা, তুমি কি পূজা কাকি? হ্যাঁ বাবা, তুই কে? আমার নাম শুভম। একটা আন্টি তোমাকে ডেকে দিতে বললো, এক্ষুনি যেতে বললো। আন্টি? কোন আন্টি? নাম তো জানি না, কিন্তু আমাকে এই চকলেটটা দিল তোমাকে এটা বলার জন্য। কোথায় সে আন্টি? গেটের বাইরে। গেটের বাইরে? আপনি আমায় ডেকেছেন? আগে হ্যাঁ। তো এই চকলেটটা আপনি দিয়েছেন? মাছকে ছিপে আটকানোর জন্য টোপ তো দিতেই হয়, তাই না? হ্যাঁ, ছাড়ো আমায়। চল, একদম চুপ। পূজা, পূজা, কিন্তু এত রাতে কোথায় যাচ্ছ তুমি? তোরা তো সাহস হলো কি করে বাইরে বেরোনোর? আমি আমি কোথাও যাচ্ছি না। এরা এরা আমায় তুলে নিয়ে যাচ্ছে। অপহরণ? কিছু করো। আমি পুলিশকে ফোন করছি। এক মিনিট। ছাড়ো, চল চল তুমি চল, চল, ওঠ, চল। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় নিয়ে যাচ্ছেন আমার ওয়াইফকে? বাঁচাও। আমার একমাত্র স্ত্রী ছিল। বস ঠিকই বলেছিল, মেয়েটা খুব চালাক। মাথা তো খারাপ করে রেখেছে। পা ভেঙে দিল আমার। ব্রেকফাস্টে গ্লুকোজ ফ্লুকোজ খাস নাকি? একটা কাজ কর, এর চোখের পট্টিটা খুলে দে, না হলে চেঁচিয়ে মাথাকে ফেলবে। আরে আরে চুপ কর না, চুপ কর। এক মিনিট, আস্তে। এক মিনিট, আমার কথা শোনো। আমি চোখের বাঁধনটা খুলে দিচ্ছি, ওকে? বন্দুক? এই এই এটা এটা বন্দুক? তোর কি মনে হয় এটা বন্দুক? এটা আসল? না হলে কি পুজো ক্যাপাটানো বন্দুক নিয়ে কিডন্যাপিং করবো? আমি না আমি একবার এটা ছুঁয়ে দেখতে পারি? আমি শুধু সিনেমায় দেখেছি। একবার 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 ছুঁয়ে দেখি প্লিজ, প্লিজ, প্লিজ। আসল? চুপ চুপ, এই সর। দেখ, আমি খুব ভালো করে জানি যে নলিনী তোকে ওই বাড়িটা বিক্রি করেনি। সত্যি করে বলতো, কে তুই? আর এসব কি ষড়যন্ত্র করেছিস? ষড়যন্ত্র? আমি কিভাবে ষড়যন্ত্র করব? আমি তো একজন স্বামীর যাতনা সহ্য করা দুঃখী অবলা নারী। চুপ চুপ। তুই আর তোর পর কে পাঠিয়েছে তোদের এই বাড়িটা দখল করার জন্য? কেউ পাঠায়নি, কেউ পাঠায়নি। সব কাগজপত্র দেখে নিয়েছি আমি। ওই ঘরটা না ওদের নামেই আছে। আরে তুই আমাদের উকিল না ওর? আরে উকিল তো আমি তোমাদেরই, কিন্তু জানো তো প্রপার্টি অ্যাক্ট 8082 অনুযায়ী। দেখ, তোর এইসব বই ফয়ের ভাষা না আমাদের মাথায় ঢোকে না। সোজাসুজি বল আমাদেরকে কি করতে হবে?
তোমরা না একটা কাজ করো, এই মেয়েটা আর ওর বরকে দুজনকেই মেরে ফেলো। তারপর আমি ওই ঘরের নকল কাগজ বানিয়ে দেবো আর ঘরটা তোমাদের দুজনের হয়ে যাবে। কিন্তু আমার কাছে না এর থেকেও ভালো আইডিয়া আছে। আইডিয়া দেওয়া আমার কাজ, আমি উকিল, তুমি নয়। আরে শোনো, তুমি শোনো, আমার পেটে লাথি মারার চেষ্টা করো না, নইলে না। চুপ চুপ, বল কি আইডিয়া আছে তোর কাছে? আইডিয়াটা হলো আমি আপনাকে বিয়ে করে ফেলি। তাতে কি হবে জানেন? আপনি আপনার বাড়িও পেয়ে যাবেন আর আমি আমার স্বামীর থেকে নিষ্কৃতি পাবো। মেনে নিন না, মেনে নিন না, প্লিজ মেনে নিন রাজি না। হয়ে যা ভাই, রাজি হয়ে যা। ওরে মুখ পুরি, তুই আমাকে ঠকাবি? হ্যাঁ, সারা জীবন তোকে খাওয়ালাম, পড়ালাম, বড় করলাম, আর এখন তুই আমাকে ঠকাবি? মুখ পুরি কোথাকার, তুই অন্য একটা পুরুষকে বিয়ে করবি? তোকে আমি ছাড়বো না। আরে কি শুনছি আমি? আরে কে কোথায় আছো? আমাকে বিষ দাও, বিষ খেয়ে আত্মহত্যা করবো। অঙ্কিত, 3টে পুরুষ পেয়ে গেছিস তাই বলে আমাকে ভুলে গিয়ে এখন আমাকে অঙ্কিত বলে ডাকছিস? আরে কেউ কিছু দাও, এটা দিয়ে ওর মাথায় বাড়ি মারবো। আরে এটাকে ধরো না, আমি আমাকে বাঁচাও। আমি না তোমাদের নামে প্রার্থনা করব, ওই বাড়িটাও তোমাদের নামে করে দেবো। আমার বাড়িটা? আরে ওই বাড়িটা আমি 25 লাখ টাকা দিয়ে কিনেছি। 25 লাখ আমার ঘর ওদের দিয়ে দিবি? তোকে তো আমি চল এবার বল, তোরা কাদের জন্য কাজ করিস? পাগল হয়ে গেছিস নাকি? কেউ নিজের হবু বরের ওপরে বন্দুক তাক করে নাকি? দে 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 দে, আমায় দে। যদি 35 সেকেন্ডের মধ্যে না বলিস তোরা কাদের হয়ে কাজ করিস, তাহলে প্রাণে শেষ করে দেবো। কে তুমি? আরে একটু পড়াশোনা করলে আর এরকম প্রশ্ন করতি না। সিআইডি রে ওরা, সিআইডি। শেষবারের মতো জিজ্ঞেস করছি, তাড়াতাড়ি বলে দে কাদের হয়ে কাজ করছিস, বল। এখনো পর্যন্ত আমরা তো ঠিকঠাক পথে এগোচ্ছি বস। কাকা নিজের মুখে সবার সামনে বলেছে যে ওর ঘরটা শুধু আমাদেরকেই বেচবে। কিন্তু এই চাঙ্কি কিন্তু ভেতরে ভেতরে ছটফট করছে। দেখো কিছু না কিছু নিশ্চয়ই করবে। কি হয়েছে রে? বড্ড হুড়ুহুড়ি দেখছি তোর। ভেঙ্কি কাকাকে তোমরা দুজনে প্রাণেই মেরে দিলে। এবার শান্তি হয়েছে তো? কি বলে গেল? চাঙ্কি মরে গেছে? এই, এক মিনিট সরো, সরো, দেখি, সরে যান। এই, এবার খুশি হচ্ছে তো তোমরা? আমাদের হাসি খুশি চলটাকে একদম শ্মশান ঘাট বানিয়ে রেখে দিলে। আরে না না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমরা চাঙ্কিকে মানিনি, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। কিচ্ছু ভুল বলছি না আমরা। আপনাদের মারার ফলে কাকার ইন্টারনাল ব্লিডিং হয়েছে আর আর উনি মারা গেছে। ইন্টারনাল ব্লিডিং? হ্যাঁ, কিন্তু ওনার এই আত্মহত্যা এবার বৃথা যাবে না। এবার না তোমরা এখানে থাকবে আর না তোমরা কাকার ঘরটা নিতে পারবে। পুলিশ আসছে তোমাদেরকে জেলে নিয়ে যাওয়ার জন্য। পুলিশ? পুলিশ কেন? আমরা পুলিশ স্টেশন থেকে আসছি। কাল্লু কাঞ্চা কে? ডাকো। এরা দুজন। এই দাঁড়া, চল আমাদের সাথে। হ্যাঁ চলো চলো, আমরা যখন কিছু করিনি তো ভয় পাওয়ার কি আছে? চলো চলো। এই সিআইডির লোকগুলো উকিলটার সাথে কি করছে মনে হয়? জানি না ভাই, ওরা যখন উকিলকে ছাড়ছে না তখন আমাদের নিশ্চয়ই হালুয়া বানিয়ে দেবে। স্যার, এরা এতক্ষণ ধরে এখানে রয়েছে কিন্তু এরা এমন কোনো কথা বলেনি যার থেকে আমরা কোনো সূত্র পেতে পারি। পঙ্কজ, আর একটু অপেক্ষা করো, একটু সময়, দেখবে সমস্ত তেজ ফুরিয়ে গেছে, ফটাফট বলতে শুরু করবে। শালা, তুই আমাকে মারলি কেন? আরো মারবো। কি করবি তুই? তুই হাসছিস কেন? এটাই তো আইডিয়া পাপ্পু, এটাই আইডিয়া। আমরা দুজন একে অপরকে এমন পেটান পেটাবো যে আমাদের শরীরে প্রচুর চোট আর আঘাতের চিহ্ন চলে আসবে। এরপরে আমরা সিআইডি লোকেদের ফাঁসিয়ে দিয়ে বলবো যে ওরা আমাদের উপরে টর্চার করেছে। চল শুরু করি।
চলো, এদের ফাইটিং দেখে বোর হয়ে যাওয়ার থেকে ভেতরে চলো। বাহ 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 বাহ, তোমাদের কুস্তি খতম? হ্যাঁ, নিজেদের খুব চালাক মনে করো তাই না? দুটো ছ্যাঁচোর, দেখাও এদেরকে। আমরা দুজন একে অপরকে এমন পেটান পেটাবো যে আমাদের শরীরে প্রচুর চোট আর আঘাতের চিহ্ন চলে আসবে। এরপরে আমরা সিআইডি লোকেদের ফাঁসিয়ে দিয়ে বলবো যে ওরা আমাদের উপরে টর্চার করেছে। এবার বলো তাড়াতাড়ি, আর যা বলবে সত্যি বলবে। স্যার, এইসব আমরা চাঙ্কি দাদার কথা শুনে করেছি। ও আমাদের বলেছিল যে পূজাকে কিডন্যাপ করে নাও। চাঙ্কি বলেছিল? আচ্ছা, কেন কেন চাঙ্কি এটা করেছে? স্যার, ও জলটা খালি করাতে চাইছিল আর ওখানে একটা বিশাল বড় মল বানাবে বলে ভাবছিল। আচ্ছা, জল খালি করতে চেয়েছিল চাঙ্কি মল বানানোর জন্য, কিন্তু চাঙ্কি ভুলে গিয়েছিল যে যতক্ষণ সিআইডি আছে কোনো জলই জোর করে খালি করাতে পারবে না। এক্সকিউজ মি, এই কুশলের ঘরটা কোন দিকে? ওই ওপরে, রুম নাম্বার 112। ওই ঘরে যে দুজন থাকে ওরা কোথায় গেছে? কাল্লু আর কাঞ্চা, হ্যাঁ, ওদেরকে তো পুলিশে ধরে নিয়ে গেছে। হ্যাঁ স্যার, ওরা দুজন তো চাঙ্কি দাদাকে খুন করেছিল। ওরা দুজন 1 নম্বরের গুন্ডা। দয়া স্যার আর অভিজিৎ স্যার কাউকে খুন করেছে? এটা কি করে সম্ভব স্যার? কাকা তুমি বলো না, ওরা তো তোমাকেও মেরেছিল। না 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 না, দেখো ওরা কিন্তু গুন্ডা ছিল না, ওরা আমাদের সিআইডি অফিসার অভিজিৎ আর দয়া। এসিপি স্যার ঠিকই বলেছেন পিঙ্কু, ওরা দুজন সিআইডি অফিসারই ছিল। ওনারা আমাকে সবকিছু খুলে বলে দিয়েছেন। ওনাদের কথা মতোই আমি মার খাবার নাটকটা করেছিলাম। হ্যাঁ, চাঙ্কির লাশটা কোথায় পড়ে আছে? সেটা তো পুলিশে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। স্যার, হ্যাঁ স্যার অভিজিৎ স্যার, দয়া স্যার কাউকেই ফোনে পাচ্ছি না। আমার মনে হয় ওনারা খুব বড় বিপদে পড়েছেন। আরে ছাড়ো শ্রেয়া, কোনো বিপদই হয়নি, যেখানে দয়া আর অভিজিৎ একসাথে আছে। কি ব্যাপার স্যার, 2 ঘন্টা ধরে ঘোরাচ্ছেন, বোর হয়ে গেছি। কোনো মিউজিক টিউজিক প্লে করুন না। ঢিংচ্যাক। হ্যাঁ, তোরা দুজন পুলিশ ভ্যানে বসে আছিস, পিকনিক করতে যাচ্ছিস না কোথাও? হ্যাঁ, চুপচাপ বস। ঠিক আছে ভাই, রাস্তায় কোথাও একটু চা খাইয়ে দিও, বড্ড ঘুম পাচ্ছে। আরে বাবা, তোরা খুব মজা পাচ্ছিস নাকি? আর একটু দাঁড়া, তারপর সব ঘুম ছুটে যাবে। হ্যাঁ, আচ্ছা, আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? কোন পুলিশ স্টেশনে? জমলোক পুলিশ স্টেশন। নাম শুনেছিস কখনো? জমলোক? তার মানে আমাদের টিকিট কেটে গেছে কাঞ্চা ভাই। গাড়িতে বোম লাগানো আছে। বোম? আর বোম ফাটবার আগে আমরা গাড়ি থেকে নেমে যাব, তোরা দুজন বোম নিয়ে মজা করবি। চল। এই, এই, এই। ওরা দর্শন সেটকে মারার জন্য রেখে দিয়ে গেছে, ওরা পালাচ্ছে, ধরো ওদের। এই তারা বলছি।
স্যার ওই হচ্ছে চাঙ্কির ঘর। ওটা? হ্যাঁ স্যার। সচিন, শ্রেয়া, যাও খুব ভালো করে চেক করে আসো রুমটা। স্যার। একটা কথা বলুন, এই চাঙ্কি কদিন ধরে আছে এই চলে? স্যার ও তো এখানে অনেক বছর ধরে আছে। আর একাই থাকতো নাকি ওর সঙ্গে কেউ থাকতো? স্যার ও তো একলাই থাকতো, ওর কোনো আত্মীয় স্বজন ছিল না। স্যার হ্যাঁ সচিন, এই দেখুন স্যার, ওর ঘর থেকে এতগুলো টাকা পেয়েছি। চাঙ্কির রুম থেকে এতগুলো টাকা? ও তো এখানে থাকতো। একটা কাজ করো, এই রুমটার প্রতিটা কোণা ভালো করে দেখো, আর যদি দরকার পড়ে তার মেঝে খুঁড়ে দেখো, দেখো আরো কিছু পাওয়া যায় কিনা। স্যার? হ্যাঁ। একটা কথা বলুন, যে চাঙ্কি এত বছর ধরে আপনাদের এখানে আছে, ও কি কাজ করতো? স্যার আমরা অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু ও আমাদেরকে কখনো কিছু বলেনি। স্যার কালু আর কাঞ্চা। কাল্লু আর কাঞ্চা নয়, দয়া আর অভিজিৎ। কি হয়েছিল? হ্যাঁ কিছু নয় স্যার, ওই সামান্য চোট লেগেছে, ঠিক হয়ে যাবে। স্যার আপনারা ঠিক আছেন স্যার? হ্যাঁ ঠিক আছে। স্যার এই মলের কিছু পেপারস পেয়েছি, আম্বাবাড়ি আর গুলাবাড়ির চালের জায়গায় তৈরি হবে। এই দেখো, এই মলে চাঙ্কি 20% পার্টনারশিপ আছে, 20%। আর এই জন্যই ও চলটা খুব তাড়াতাড়ি খালি করতে চেয়েছিল। কিন্তু ভেঙ্কি কাকা তো মারা গেছে, তাহলে এখন কি হবে? না হে, ও এখনো মারা যায়নি। যেরকম ও দুজন পুলিশের লোক নকল ছিল, অ্যাম্বুলেন্সও নকলই ছিল স্যার। আর চাঙ্কির মৃত্যু, সেটাও মিথ্যে, সবকিছু নাটক ছিল। ও বেঁচে আছে। আমাকে ছেড়ে দাও, তোমরা কেন আমাকে মারতে চাইছো? আরে বলবে তো আমি কি দোষটা করেছি? তোর দোষ শুধু এইটুকুই যে তুই গুলাববাড়ি চলের মালিক। হ্যাঁ, আম্বাবাড়ি চালের মালিক হবো এবার আমরা সব, আর তুই এখানে পচে পচে মরবি। আমাকে ছেড়ে দাও, আমার সঙ্গে এরকম করো না তোমরা। তুই মরার কয়েকদিনের মধ্যেই পুরো চল আমি চুটকি মেরে খালি করে দেবো। আর সেখানে তৈরি হবে একটা দারুণ মল। আরে শেষ ইচ্ছেটা বলে দে এবার, আমরা চাই না তোর আত্মা আমাদের মলে ধেই ধেই করে নেচে বেড়া। আরে ও দাদা, তাড়াতাড়ি করে ওখান থেকে যান। আরে বাবা, ওকে এখানেই ফেলে রেখে দে, এখানে ব্লাস্ট হবে, এমনি মরে যাবে। চল 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 চল, পালা পালা এখান থেকে পালা। বাঁচাও। ওরা দর্শন সেটকে মারার জন্য রেখে দিয়ে গেছে, ওরা পালাচ্ছে। ধরো ওদের। এই তারা বলছি। আপনারা আমরা সিআইডি অফিসার, ভয় পাবেন না। আপনারা আসতে অনেক দেরি করে ফেলেছেন, ব্লাস্ট আরম্ভ হয়ে গেছে, এখন আমাদের পক্ষে বাঁচা অসম্ভব। কিচ্ছু হবে না, আপনি তাড়াতাড়ি চলুন। আরে সিনেমায় এই নতুন ভিলেনটা আবার কোত্থেকে এলো? এই তারা বলছে। শ্যামলী,
গোলাবাড়ি চলটার জায়গায় যে মলটা হওয়ার কথা ছিল সেই কাজটা থেমে যাওয়ার জন্য আমার অনেক ক্ষতি হয়। আমার বাবার 16 কোটি টাকা লগ্নি করা ছিল এই প্রজেক্টে। আমরা পথে বসে যাই, সব শেষ হয়ে যায় আমাদের। তাই তুমি তেজকে বিয়ে করেছিলে যাতে ওর সম্পত্তি ব্যবহার করে গোলাবাড়ি চলকে হাতাতে পারো। হ্যাঁ, শুধুমাত্র একটাই স্বপ্ন ছিল আমার, চলটাকে শেষ করে দিয়ে তার জায়গায় একটা ঝলমলে মল তৈরি করা। আর নিজের স্বপ্ন পূরণের জন্য একের পর এক অপরাধ করে যাচ্ছ। খুন করেছো, নির্দোষ লোকেদের বাড়ি ছাড়া করেছো, হ্যাঁ, তাদের ভয় দেখিয়েছো, হুমকি দিয়েছো। আর এছাড়াও চন্দ্র আর চিন্টুর খুনের অভিযোগ তেজের ঘাড়ে চাপিয়ে দাও। ওকে তুমি ফাঁসিয়ে দিয়েছো। কিন্তু কি লাভ হলো? আপনারা সিআইডির লোকেরা মাঝখানে ঢুকে পড়লেন আর সব পণ্ড করে দিলেন। কি করব মাসি, এ তো আমাদের পুরনো অভ্যেস। আর আমাকেও তো অনেক বড় বোকা বানালো এরা দুজন, কাল্লু আর কাঞ্চা হয়ে। তোমাদের মতো সাপেদের গর্ত থেকে বের করার জন্য সিআইডিদের প্রায়শই এমন করতে হয়। তোমাদের খুব শখ ছিল যে একটা বিশাল বড় মল করবে, কিন্তু সরকার আগে থেকেই বড় মল বানিয়ে রেখেছে, জেলের কালকুঠরি। আরে রতন, আরে শিল্পা কাকি, কি হলো? রাতারাতি চল থেকে কিছু লোক নিখোঁজ। নলিনী মারা গেছে। আরে সঙ্গীতা, 7-7টা লোক উধাও হয়ে গেছে একের পর এক, আর এইসব গত 2 মাস ধরে চলছে। আর তারপরেও আম্বাবাড়ি চলের আর গুলাবাড়ি চলের লোকেদের নজরই পড়ছে না। হ্যাঁ, মানছি যে ডেভেলপমেন্টকে আটকানো যাবে না, কিন্তু ওদের পরিচিতি তো ওই জায়গাটাকেই ঘিরে। 50 লাখে বিক্রি করেছিলাম আমার ঘরটা, আর আমি কত পেলাম? 5 লাখ। কি? আমাকে ধানকটি ভাই এখানে পাঠিয়েছে। ঠিক আছে। আমি তোমাকে যে জিনিসটা দেবো না, খুব সাবধানে সেটা নিয়ে যাবে। তোর আমাকে শেখাতে হবে না কিভাবে নিয়ে যেতে হবে আর কিভাবে নিয়ে আসতে হবে, বুঝেছিস? এখানেই দাঁড়াও।
বালা দুদিন বাদে ফ্লাইটে আসছে। ওর দেওয়া প্রতিশ্রুতি ও পালন করছে। হ্যাঁ, কথার দামে রাখতে পারে। আমি চাই যে এই কেসটা আবার ওপেন করা হোক, আর এটা প্রমাণ করা হোক যে এটা আত্মহত্যা নয়, খুন। আর আমি তোমাকে কথা দিচ্ছি এসিপি, যে আমি নিজে পায়ে হেঁটে এসে তোমার কাছে সারেন্ডার করব। ঠিক আছে স্যার, এই বালাকে এয়ারপোর্ট থেকে নিয়ে নিচ্ছি কাস্টাডিতে। না দয়া, বালাকে তার ছেলের শেষকৃত্য সম্পন্ন করতে দাও। বালার কিন্তু আজকে ভীষণ বিপদ। দেখো, আজ পর্যন্ত আমরা রিলেটেড যে কোনো অপরাধীকে ধরেছি, হয় সেই অপরাধী খুন হয়েছে, না হলে সেই অপরাধী সুইসাইড করেছে। যতীন, ও নো, যতীন, যতীন। আর কে কে জড়িত আছে তোমার ওই ব্যবসায়? এর উত্তর আপনি কোনোদিন আমার মুখ থেকে শুনতে পারবেন না এসিপি সাহেব। স্যার, স্যার, এ তো মারা গিয়েছে। বালা আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, ওর যেন কিছু না হয়। হ্যালো, কি? ঠিক আছে, আমরা পৌঁছচ্ছি। কি হলো? স্যার, কাউলি রোডে একটা লোককে কেউ গুলি করেছে। স্যার, মারা যাওয়া ব্যক্তির নাম আকাশ কুমার। ওনার আজকে খুব বড় একটা কন্ট্রাক্ট সাইন করতে যাওয়ার কথা, যার ব্যাপারে অনেকই কথা হচ্ছে। ড্রাইভার আপনি না? হ্যাঁ স্যার। এটা যখন হলো তখন গাড়ি মোশনে ছিল, চলছিল? এই স্যার ধরুন 70-80 স্পিডে চলছিল হয়তো। আর ইনি হলেন আকাশ স্যারের বডিগার্ড। যখন কাঁচ ভাঙার আওয়াজ শুনলেন তখনই উনি আমাকে থামাতে বললেন, আর আমি থেমেও গেলাম স্যার। যখন গুলি চলেছিল আপনি কাউকে দেখেছিলেন? না স্যার, কোথাও কাউকে দেখতে পাইনি। গুলিটা সোজা বুকে লেগেছে, পারফেক্ট টাইমিং। গুলি এপার ওপার হয়ে গেছে, গুলি ঢুকে বেরিয়েও গেছে। 70-80 কিলোমিটার প্রতি ঘন্টায় চলন্ত টার্গেটের ওপর গুলি করা, তা আবার সোজা ছাতিতে। এটা তো খুব কঠিন কাজ স্যার, কোনো প্রফেশনালের কাজ মনে হচ্ছে। ড্রাইভার বলছে যখনই কাঁচটা ভেঙেছিল ও ব্রেক মেরেছিল, আর সেই জন্য এইখান থেকে গাড়িটা স্কিড করেছিল। স্যার, ব্রেকও এখানে মেরেছে, তার মানে যখন গুলিটা লেগেছে তখন গাড়িটা এরকম জায়গায় ছিল। মানে যখন আকাশের গুলি লেগেছিল তখন ওর গাড়ি এখানে ছিল, আর ও পেছনের সিটে বসেছিল এইভাবে। স্যার, গাড়ির লেফট সাইডের জানলার কাঁচটা ভাঙা ছিল। তার মানে হলো খুনি গুলি ওই দিক থেকেই চালিয়েছিল, নিশ্চয়ই লেফট সাইড থেকে। যেখান থেকে গুলিটা ঢুকেছিল সেটা একদম সোজাসুজি ঢুকেছে। সেই হিসেব অনুযায়ী গুলিটা ওইখান থেকেই চলেছিল। পেছনে অনেক বড় বড় ঝাড় আছে, হতে পারে ওখানে কোথাও বসেও গুলি চালিয়েছে। ফ্রেডি, তুমি এখানে থাকো, আকাশবাবুর পজিশনটা নাও। এখান থেকে তো ক্লিয়ার শট নয়, মনে হচ্ছে আরো উপরে হবে। আরে কি করছো? সাবধানে। আরে যাচ্ছটা কোথায়? স্যার, এই গাছটাতে। আরে এই গাছে তো ডালপালা বলে কিছুই নেই, এখানে উঠবে কি করে? হ্যাঁ স্যার। পঙ্কজ, এখানে চেষ্টা করো, সাবধানে যেও। সাবধানে স্যার। ফ্রেডি দেখা যাচ্ছে এখান থেকে? হ্যাঁ স্যার, ফ্রেডি স্যারকে দেখতে পাচ্ছি। একটু লাইট মেরে দেখো। ফ্রেডি স্যার! হ্যাঁ স্যার, আপনি আরে আকাশের পজিশনটা নিন। স্যার, ক্লিয়ার শট। পজিশন ঠিক আছে? একদম পারফেক্ট স্যার। স্যার,
স্যার স্নাইপার গানের শেল এই দেখুন। তার মনে হলো খুনি এই গাছে বসেই ওই গাড়ির অপেক্ষা করছিল, আর যখনই গাড়িটা সামনে আসে তখনই শুট করে। স্যার খুনির দৃষ্টি তো খুবই প্রখর। না পূর্বী, এই দেখো একদম পরিষ্কার, আজকালের মধ্যেই পড়েছে এখানে। হয়তো খুনিরই হবে। আরে স্যার, স্যার আমি নিচে আসবো? এতক্ষণে কি করবে, নেমে এসো। মনে হচ্ছে খুনি এক্সপার্ট শুটার ঠিকই, কিন্তু মনে হচ্ছে অনেক বছর ধরে এই কাজটা করছে। নিশানা লাগাতে লাগাতে হয়তো চোখ ঝাপসা হয়ে গিয়েছিল, তাই চোখটা পরিষ্কার করার জন্য এটা ব্যবহার করেছে। কি স্যার এটা? ফ্রেশ কন্ট্যাক্ট, চোখের মধ্যে ঢালে এই লুব্রিকেন্ট যাতে দূর পর্যন্ত দেখতে পায়। ফ্রেশ কন্ট্যাক্ট এখন এই জিনিসটাই আমাদের পৌঁছে দেবে খুনি পর্যন্ত। স্যার, হ্যাঁ ফেডরিক, আমরা ওই আই ড্রপের শিশির ব্যাচ নাম্বার ট্র্যাক করে ফেলেছি। তারপরে কি জানতে পারলে? ওই ব্যাচের আই ড্রপ ওখানকার 3টে মেডিকেল স্টোরে সাপ্লাই করা হয়েছিল। মেডিকেল স্টোর থেকে আমরা সেই লিস্টটা পেয়ে গেছি যাদেরকে এই আই ড্রপগুলো বেচা হয়েছিল। গুড। স্যার 45 জনকে বিক্রি করা হয়েছিল, কিন্তু একজন কাস্টমার একটু আলাদা। নিতিন? হ্যাঁ স্যার, নিতিন, এক্স অফিসার স্পেশাল ফোর্সেস। আর স্যার ও এক্স স্নাইপারও ছিল। আরে ফ্রেশ কন্ট্যাক্ট আই ড্রপ ইউজ করে স্যার, এই হতে পারে আমাদের আসামি। নিতিন স্পেশাল ফোর্সেস অফিসার, এক্সপার্ট স্নাইপার, আর ওর আই ড্রপস ক্রাইম সিনে পাওয়া যায়। অভিজিৎ, স্নাইপার গান। আরে এ কি? আপনারা কে? এভাবে কি করে আমাদের বাড়িতে ঢুকে পড়লেন? আমরা সিআইডি থেকে। সিআইডি? কেন? ওয়াই? আজ সকালে কাবেরী রোডে আকাশ নামের একটি লোককে কেউ গুলি করে খুন করে দিয়েছে। কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? ওই গাড়িটা 80 কিলোমিটার স্পিডে যাচ্ছিল, আর ওই খুনি স্নাইপার গান দিয়ে পারফেক্ট এম করে গাড়ির ভিতরে বসে থাকা একজন লোককে খুন করে ফেললো। আর স্নাইপার গান তো আপনার কাছেও আছে। আর আপনারা এটা ধরে নিয়েছেন ওই লোকটাকে আমি মেরেছি? এটা কোনো এক্সপার্টের কাজ, আর আপনি একজন ট্রেন্ড স্নাইপারও। ট্রেন স্নাইপার তো আরো অনেকে আছে, আমার দাদা একা তো নন। কাজল, হয়তো অনেক এক্সপার্ট আছে, কিন্তু তাদের মধ্যে কজন লোক এই আই ড্রপ ইউজ করে এটা আমরা ওখানেই পেয়েছি যেখান থেকে খুনি গুলি চালিয়েছিল। এই আই ড্রপ সেই ব্যাচেরই যে আই ড্রপ আপনি কিনেছিলেন খারের একটা মেডিকেল স্টোর থেকে। এবার আপনি বলবেন যে কি এই আই ড্রপ আপনার না? আমি এই আই ড্রপটা ইউজ করি, কিন্তু আমি কাউকে খুন করিনি অফিসার। আমি তো সারাদিন বাড়িতেই বসে আছি। দেখো নিতিন, গুলির শেল আমরা পেয়েছি, এখানে রাইফেল আছে। তুমি জানো খুব ইজিলি সেটাকে ম্যাচ করা যেতে পারে। আর যদি এটা তোমার আই ড্রপ না হয়, তাহলে তোমার আই ড্রপ তোমার কাছে থাকা উচিত। আমরা দেখতে পারি সেটা। স্যার, উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে আপনারা আপনাদের ডিউটি করছেন, কিন্তু আমি সম্পূর্ণভাবে বিশ্বাস করি যে আমার দাদা এরকম করতেই পারেন না। দেখুন ম্যাম, ও নো, এটা সত্যি কথা যে এগুলো আমিই করছি, কিন্তু জানি না কি করে। হতে পারে আমি পাগল হয়ে গেছি, কিছুই বুঝতে পারছি না। এমন মনে হচ্ছে যেন কোনো ভূত ভেতরে ঢুকে গেছে আমার, আর এই ভূতের থেকে ছাড়া পাওয়ার একটাই রাস্তা আছে আমার কাছে।
দেখুন ম্যাম, আপনি সামলান নিজেকে। আমি জানি যে এটা সঠিক সময় নয় কথা বলার, কিন্তু আমরা আপনাকে কিছু বলতে চাই। এই সুইসাইড নোট কি বলতে চাইছিল এই নিতিন, কিছু বলতে পারেন আপনি? স্যার বুঝতে পারছি না ওনার সাথে কি হচ্ছিল। ওনার স্মৃতিশক্তিও খুব কমজোরি হয়ে গেছিল, উনি সবকিছু ভুলে যাচ্ছিলেন। দাদা কদিন ধরে ঠিক করে ঘুমোচ্ছিলেন না, ওনার চোখ দুটো খুব জ্বালা করছিল, আর সেই জন্যই তো উনি আই ড্রপসও নেওয়া শুরু করে দিয়েছিলেন। আর স্যার আজকে সকালে যখন উনি নিউজ দেখছিলেন তখন আজ সকালেই খবর এলো যে নামি দামি বিজনেসম্যান মিস্টার আকাশ কুমারের মৃত্যু হলো। ওনার গাড়ি কাউলি রোড দাদা ছিল, হঠাৎ করে চা খাবে? দাদা অদ্ভুত ব্যাপার এইটা যে গুলি অনেকটা দূর থেকেই চলেছিল, একটা লং ডিস্টেন্স রাইফেল থেকে। 100 meters. Hour speed 18 kilometers per hour. Angle of trajectory 65 degrees. দাদা তুমি তো এত ডিটেলসে বলছো যেন তুমি ওই সময় ওখানেই উপস্থিত ছিলে। হয়তো আমি ওখানে ছিলাম। নিতিন কাজলকে একদম ঠিক কথা বলেছে। ওই সময় ও ওখানেই উপস্থিত ছিল আর আকাশকে খুনটা ওই করেছে। কিন্তু ও বারবার আমাদের বলছিল যে খুনও করেনি, ও ঘরেই ছিল। ও ছিল না বাড়িতে দয়া। ওর জুতোতে যে মাটিটা লেগেছিল সেটা ওই গাছের নিচের মাটি যে গাছে ও বসেছিল। দ্বিতীয় সবচেয়ে বড় প্রমাণ, ওই শেল, গুলির ওই শেলটা ওটা নিতিনের বন্দুক থেকেই ছোঁড়া হয়েছিল। ও যখন আমরা ওকে ওই আই ড্রপ দেখিয়েছিলাম তখন ও বুঝে গেছিল যে খুনটা ওই করেছে, কিন্তু ভয়ের চোটে ও আমাদের মিথ্যে কথা বলেছে। কিন্তু সত্যি কথাটাও সহ্য করতে পারেনি, ভেতরে গিয়ে নিজেকে নিজে গুলি করে দিয়েছে। ডক্টর সালুখে, খুন করে কেউ ভুলে কি করে যেতে পারে যে সে খুন করেছে? সেটাই তো, আকাশের গাড়ি কোন দিক দিয়ে যাচ্ছিল, কোথায় বসে ওর গাড়ির জন্য অপেক্ষা করতে হবে, কোথা থেকে আকাশকে গুলি চালানো হবে, এই পুরো প্ল্যানটা করে, আর ওই প্ল্যান অনুযায়ী ও আকাশকে গুলি করে আর ওখান থেকে পালিয়ে যায়। এটা কেউ কি করে ভুলতে পারে? বস হতে পারে ওটা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, পিটিএসডি। হ্যাঁ স্যার, মনে হয় ওর জীবনে এমন কিছু ঘটেছিল যার জন্য এতটা চিন্তিত ছিল, আর ওর ঘুম আসতো না। দেখো সালুকে, পিটিএসডি তে আমি তো কোনোদিন শুনিনি যে কেউ ভুলে গেছে যে সে খুন করেছে। তুমি শুনেছো? না। হতে পারে ডক্টর, ও বলেনি, কেউ জোর করে ওর স্মৃতিশক্তি মুছে দিয়েছে। মানে হিপনোটাইজ, বা হয়তো মাইন্ড কন্ট্রোল, বা অন্য কিছু। হতে পারে স্যার, কেউ এরকম একটা কথা এত সহজে কি করে ভুলবে? কি সালুকে, হতে পারে? বস এইখানে আমি একটু কনফিউজড। একটা কাজ করি, আমি নিতিনের ভিসেরা ভালো করে চেক করে দেখছি, তারপর বলবো। স্যার এটার মানে কি? পঙ্কজ, ভিতরের অঙ্গগুলোকে ভালো করে চেক করা। অনেক সময় বাইরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে কিচ্ছু বোঝা যায় না, কিন্তু ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ সত্যি কথাটা বলে দেয়, আর আমরা সব কথা জানতে পেরে যাই। বস দেখে তো নি কোন ধরনের ভূত এর ভেতরে ঢুকে বসে আছে। নিন, ধরুন, 3 বার প্রদক্ষিণ করুন। ওং কৃত্তাতু দুষ্কৃতং কর্মং জনতা। ভালোবাসতো কাজল ওর ভাইকে, একদিন অপেক্ষা করতে চাইছিল না বডির জন্য। হ্যাঁ, সেই জন্যই তো ডক্টর সালুকে বডিটা হ্যান্ড ওভার করে দিলেন। ডক্টর সালুকের ইন্টারনাল অর্গান টেস্ট করছেন, এটা জানতে পারা যাবে যে নিতিনের মতো একজন ভালো লোক হঠাৎ এরকম খুনি হয়ে উঠল কি করে। এই কাজলের ইচ্ছা ছিল নিতিনের শেষকৃত্য ও সম্পন্ন করবে। ওর বোন ছাড়া নিতিনের এই পৃথিবীতে আর কেউ ছিল না।
আরে ভাই আয় না, কত দূরে আছিস? Shit. হ্যাঁ দয়া। হ্যাঁ অভিজিৎ, কোথায় তুমি? আমি আমি এই জাস্ট বাড়িতে এলাম। আরে ভাই এই মানে ভাই লিফটটা এলে আমি বাড়িতে ঢুকবো, তাই নিচে ওয়েট করছি। এই লিফটটাও। হ্যালো অভিজিৎ, কি হয়েছে? খুব ডিস্টার্ব মনে হচ্ছে। না না না, আমার কি হবে, আমি এই তো লিফটে এসে গেছে। আরে আসলে আমি লিফটের জন্য ওয়েট করছিলাম, তাই সেই জন্যই। আরে ভাই এই লিফট। হ্যালো হ্যালো, হ্যাঁ অভিজিৎ শুনতে পাচ্ছ তুমি? হ্যালো, আমি লিফটের ভিতরে আছি, তাই হয়তো সিগন্যালের কোনো। হ্যালো 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 দয়া। শিট, ফোনটাও। হ্যালো হ্যালো দয়া, শুনতে পাচ্ছ? হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ কি হয়েছে? সবকিছু ঠিক আছে তো? হ্যাঁ কেন? না না, তোমার কিরকম ডিস্টার্ব লাগছে? হ্যাঁ তুমি এত চিল্লাচ্ছিলে কেন? চিৎকার করছিলাম আমি? হ্যাঁ 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 ওই সরি, আসলে ওই। না অভিজিৎ, তোমায় কেমন ডিস্টার্ব লাগছে? এরকম খারাপ মুডে তোমাকে কখনো দেখিনি। টায়ার্ড লাগছে এই আসলে, চোখে খুব জ্বালা করছে, জানি না, সেই জন্যই হয়তো একটু বিরক্ত লাগছিল, তাই সেই জন্যই একটু ওই কেমন লাগছিল। এখন বাড়িতে পৌঁছে গেছি। হ্যাঁ মনে হচ্ছে আমার জ্বর আসছে। আমি একটু বিশ্রাম নিচ্ছি। শরীর খারাপ? কোনো প্রবলেম হলে আমি এক্ষুনি আসছি। না 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 না, তেমন কিছু নয়। ঠিক আছে, কোনো প্রবলেম হলে আমাকে কল করো, ঠিক আছে? আমি বলছি তোমাকে। আসুন 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 আসুন। কেমন আছো রাহুল? আমি ভালো আছি। এনারা মিস্টার অ্যান্ড মিসেস কুমার, এনারা আপনার নতুন প্রতিবেশী। নমস্কার। আর এই সামনের ফ্ল্যাটটা যেটা দেখছেন, ওনারাই ভাড়ায় নিয়েছেন। আচ্ছা, তো কখনো কোনো কিছু যদি প্রয়োজন হয় আমাকে বলবেন। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আসছি। হ্যাঁ আসি। আসছি। ভাই পঙ্কজ, এরকম সুন্দর একটা রাতে গরম গরম বড়া পাও খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। কি স্যার, এটা তৃতীয় বড়া পাও। বেশি খাবেন না, বাড়িতে আপনার স্ত্রী আপনার জন্য খাবার বানিয়েছে, এগুলো না খেলে কি হবে জানেন তো? তুই কি ভাবিস আমি আমার বউকে খুব ভয় পাই? অফকোর্স। না 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 স্যার, আপনি তো ম্যান। কিন্তু তুই যদি এটা ভেবে থাকিস যে আমি আমার বউকে ভয় পাই, তাহলে তোর চিন্তা একদম ঠিক। আরে অভিজিৎ স্যারের গাড়ি না? অভিজিৎ স্যার, আরে অভিজিৎ স্যার, বসতে তো দিন। কোথায় যাচ্ছে? চলুন। অভিজিৎ স্যার, অভিজিৎ স্যার,
অভিজিৎ স্যার দাঁড়ান! আরে অভিজিৎ স্যার! 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 অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার! অভিজিৎ স্যার! কি হয়েছে? তোমাদের লাগলো কি করে? অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার। অ্যাক্সিডেন্ট? কবে? কি করে হলো এসব? স্যার, আপনার গাড়ির সাথেই অ্যাক্সিডেন্ট হয়েছে। কি কি বাজে কথা বলছো? ঘুমিয়ে আছো নাকি? স্যার। হ্যাঁ পুরবী। স্যার, অভিজিৎ স্যারের গাড়ির রাইট সাইডে স্ক্র্যাচ দেখা যাচ্ছে স্যার। রাইট সাইডে? দেখলেন স্যার, বলেছিলাম কি না, অভিজিৎ স্যারের গাড়ি আমাদের ধাক্কা মেরেছিল। এসব এসব কি করে হলো? স্যার, আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে? আপনি কাল রাতে আমাদেরকে ধাক্কা দিয়েছিলেন। বুঝতে পারছি না কি হচ্ছে স্যার। আমার সঙ্গে কেমন কেমন অদ্ভুত সব ঘটছে। আমি যখন এসব করিনি কিছু, তাহলে কি করে? অভিজিৎ, মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই। কাল ফোনেও তুমি বলছিলে জ্বর জ্বর লাগছে। জ্বর? হ্যাঁ ভাই আমার মনে হচ্ছে ওই নিতিনের ভূত আমার ভিতরে ঢুকেছে। অভিজিৎ, এসব কি বলছো তুমি? হ্যাঁ জানি না স্যার, ওই যখন থেকে ওই নিতিনের শেষকৃত্য থেকে ফিরেছি তখন থেকে আমার কেমন কেমন অদ্ভুত একটা ফিলিং হচ্ছে স্যার। মানে ওই ঘুম না আসা, ক্লান্তি, চোখটা জ্বলা, ইরিটেশন, এইসব? হ্যাঁ, ওই মাঝে মধ্যে স্মৃতিশক্তি ভুলে যাওয়া। আমার সত্যি কিছু মনে নেই কি করে আমি কখন আমি গাড়িটা বের করলাম, আমি কখন বাইরে গেলাম, আর কখন কখন তোমাদের সঙ্গে ওই অ্যাক্সিডেন্টটা হলো। ঠিক একইভাবে নিতিনের সঙ্গেও হয়েছিল। ওরও মনে পড়ছে না ও আকাশকে মেরেছে। অভিজিৎ, তোমার কি হয়েছে? আমার নিজের উপরে একদমই কন্ট্রোল থাকছে না স্যার। আমি কখন কি করছি আমি সত্যি কিছু বুঝতে পারছি না। আমি মানে আমার সঙ্গে যা ঘটছে তার কোনোটাই আমার কন্ট্রোলে নেই। আমার বাইরে থাকাটা ঠিক নয় স্যার। আপনি প্লিজ স্যার, প্লিজ আপনি 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 কোনো কিছু করার থেকে আমাকে আটকান স্যার, প্লিজ। তোমরা কোনো রুমের মধ্যে আমাকে লক করে দাও, না হলে আমি কিন্তু যা কিছু করে ফেলতে পারি। বলছো তুমি অভিজিৎ? তোমাকে কি কোনো রুমে আটকে রেখে দেবো? স্যার, আমরা একটা ক্যামেরা লাগিয়ে রাখি। ক্যামেরা? হ্যাঁ স্যার, একটা লেটেস্ট স্পাই ক্যাম আছে যেটা আমরা শার্ট বা জ্যাকেটে লাগাতে পারি, আর সেটা সব ফুটেজ অটোমেটিক্যালি ইন্টারনেটে আপলোড হতে থাকবে। আমরা সেটা যে কোনো জায়গায় বসে দেখতে পারি। ওটাই করো অভিজিৎ। তুমি ক্যামেরা ফিট করতে পারো নিজের ড্রেসে? তুমি পারবে তো? কেন পারবো না, অবশ্যই পারবো। ক্যামেরাটা 24 ঘন্টা অন করা থাকবে। আমরা তোমাকে জানতে পারবো, আর সাথে সাথে মনিটরও করা যাবে। ঠিক আছে, চিন্তা করো না, কিচ্ছু হবে না তোমার। আরে কিছু হয়নি অভিজিৎ। কামান কামান, ইউ স্ট্রং ম্যান। থ্যাংক ইউ স্যার। আমি সরি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আরে স্যার, আপনি তো আর জেনে শুনে করেননি। সরি বলবেন না প্লিজ, সরি বলবেন না প্লিজ স্যার। না না,
মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। তোমরা এখন যাও। স্যার চা। থ্যাংক ইউ সো মাচ। এটার খুব প্রয়োজন ছিল। সরি ইয়ার, আমার জন্য তোমাকে ওয়াচম্যান হতে হলো। আরে ভাই, তুমিও একটু বিশ্রাম নিয়ে নাও না। আরে না বন্ধু, আজ আর রেস্ট হবে না। ওই বালা আজ মুম্বাই আসছে, এয়ারপোর্ট যেতে হবে ওকে আনতে। পাঁচ মিনিটের মধ্যে আমরা শ্মশানে পৌঁছে যাব। রবি, ওদেরকে ফোন করে ইনফর্ম করে দাও যে আমরা আসছি। স্যার, স্যার ওখানে সিকিউরিটি রেডি আছে, সবকিছুই প্ল্যান মাফিক চলছে। কি মনে হয় আপনাদের যে এসব সিকিউরিটির প্ল্যানিং করে আপনারা বাঁচাতে পারবেন আমাকে? আইয়ের প্ল্যানিং আপনাদের থেকে 10 গুণ বেশি। ওরা যে কোনো কিছুই করতে পারে আমাকে মারার জন্য, আর ওরা করবেও। আমরাও তোমাকে বাঁচানোর জন্য যে কোনো সীমা অতিক্রম করতে পারি। তোমায় কিছু হতে দেব না। তুমি তোমার কথা রেখেছো, এবার আমাদের পালা। আরে আরে আরে, যাচ্ছ কোথায়? তোমার কাছেই তো যাচ্ছিলাম আমি। জানো, তোমাকে এই কথা বলার জন্য নিতিনের সঙ্গে কি হয়েছিল যেটা অভিজিতের সঙ্গে হতে চলেছে। কি হয়েছে স্যার? দুজনকে এমন একটা ড্রাগ দেওয়া হয়েছিল যেটা মানুষের মস্তিষ্ককে একেবারে বিকল করে দেয়, কাঠের পুতুল তৈরি করে দেয়। আপনার সমস্ত অর্ডার মানবে, যা বলবেন তাই করে দেবে। খুন? হ্যাঁ, খুন, কিডন্যাপিং, যা কিছু, এনিথিং। আরে কি বলছো তুমি? এটা কিভাবে এটা এক হয়? ধরনের সাদা আর হলুদ ফুল থেকে পাওয়া যায়। এই ফুল কলম্বিয়ায় পাওয়া যায়। ওখানকার লোক এটাকে ডেভিলস ব্রেথ বলে। দেখো, এরকম ফুলের নাম আমি কোনোদিন শুনিনি। স্যার, এটাকে জম্বি ড্রাগও বলা হয়, কিন্তু এটা খুব রেয়ার, সহজে এটাকে পাওয়াই যায় না। দামি পেয়েছি বস, নিতিনের বডি থেকে এটা পেয়েছি বস। কেউ না কেউ কোনো না কোনো ভাবে এই জিনিসটা পেয়েছে যেটা নিতিনের উপর ব্যবহার। তার মানে অভিজিৎকেও অ্যাপ্লাই করা হয়েছে। স্যার, কিন্তু যদি কেউ কারোর ওপর ড্রাগস ইউজ করে তাহলে সে জানতে তো পারবে অভিজিৎ স্যারের বডিতে এই ড্রাগ এলো কোথা থেকে। জানতে পারবে না বস, এটা ঠিক পাউডারের মতো, যার কোনো রং হয় না, যার কোনো ভালো খারাপ কোনো গন্ধ হয় না। ব্যাস এইভাবে সামনে গিয়ে ওড়াও, ব্যাস এইভাবে, ব্যাস 1 মিনিটে সবকিছু শেষ। মাই গড, খোঁজ নিয়ে দেখতে হবে এমন কে আছে এই ড্রাগ সাপ্লাই করে, আর যে নিতিন আর অভিজিতের মুখে ছড়িয়ে দেয়। এ নিশ্চয়ই অভিজিৎকে দিয়ে কোনো বড় অপরাধ করাবে। আরে আপনি, কিছু কাজ ছিল? ড্যাম ইট, অভিজিৎ ফোনটা অন্তত তোলো। কখন থেকে ল্যান্ডলাইনে ট্রাই করছি স্যার, ফোনই তুলছেন না। বডি ক্যাম চেক করো, হয়তো জানা যাবে ও কোথায় আছে। দেখো ও কোথায় আছে। স্যার, উনি তো গাড়ি চালাচ্ছেন। গাড়ি চালাচ্ছে? কোথায় যাচ্ছে ও? আপনারা অন্তিম দর্শন করে নিন। আমাকে ক্ষমা করে দিস মা, আমাকে ক্ষমা করে দিস। আমি তোকে বাঁচাতে পারলাম না।
মাই গড! হ্যাঁ স্যার। অভিজিৎ শ্মশান ঘাটের দিকে গেছে। তুমি কোথায়? স্যার আমি তো শ্মশানেই আছি, কিন্তু অভিজিৎ কেন আসছে? দয়া, অভিজিৎ বালাকে মারতে আসছে। কি? অভিজিৎকে ওই ড্রাগই দেওয়া হয়েছে যেটা নিতিনকে দেওয়া হয়েছিল। দয়া, অভিজিৎকে যে কোনো ভাবে আটকাও। ওকে আটকাতে হবে। বালা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে স্যার, আপনি একদম নিশ্চিন্ত থাকুন, বালার কিচ্ছু হবে না। পঙ্কজ, পুরো ফুটেজটা রিওয়াইন্ড করো। হতে পারে যে ড্রাগটা দিয়েছে অভিজিৎকে সেটা এই ফুটেজে দেখা যেতে পারে। ওম কৃত্তাতু দুষ্কৃতং। বালার জীবনে ঝুঁকি আছে, এ ঠিকই বলেছিল। কিন্তু এখানে তো সব আমাদেরই লোক। কে মারবে ওকে? অভিজিৎ। কি? যে ড্রাগটা নিখিলকে দেওয়া হয়েছিল ওই ড্রাগই অভিজিৎকে দেওয়া হয়েছে, আর এই বালাকে মারার জন্য এইসব করেছে। আর এই অভিজিৎ যে কোনো সময় এখানে আসতে পারে। এবার কি করব স্যার? আর এখন যাই হোক না কেন, অভিজিৎকে কিছুতেই বালার কাছাকাছি আসতে দেওয়া যাবে না। আর অভিজিৎ যদি কন্ট্রোলে না আসে তাহলে শুটিং। পজ করো, পজ করো, পজ করো। এবার দেখো। স্যার, আমি একে আগেও কোথাও দেখেছি স্যার। একে কোথায় দেখেছিলে একে? হ্যাঁ স্যার। না স্যার, এখনো পর্যন্ত তো অভিজিৎ আসেনি এখানে। স্যার, অভিজিৎ এসে গেছে। অভিজিৎ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও অভিজিৎ। অভিজিৎ, অভিজিৎ না। স্যার, নিতিনের বোনকে যখন এই ফটোগ্রাফটা দেখাই তখন ও বলে এর নাম দর্শন। আর এই দুদিন আগেই ও অভিজিৎ স্যারের পাশের ফ্ল্যাটে শিফট হয়েছে। পঙ্কজ, খোলো। মাই গড! পঙ্কজ, ভেতরে দর্শন আছে, যাও তাড়াতাড়ি। স্যার, হ্যাঁ বেঁচে আছে। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো। দর্শন,
দর্শন, দেখো দর্শন, 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 ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। আমি আপনাকে কিছু বলতে চাই স্যার। কি বলতে চাও? আমি আয়ের জন্য কাজ করতাম। আকাশকে কেন মারতে চেয়েছিলে? বিজনেস স্যার, আয়ের এটাই বিজনেস। কেউ টাকা দিয়েছিল আকাশকে মারার জন্য। আকাশের পরে নিতিন বালাকেও মারতে গেছিলাম, কিন্তু নিতিন ফেল করে গেল। নিতিন ফেল করেছে বলে ও সুইসাইড করেছে, আর যেই নিতিন সুইসাইড করেছে তুমি ইন্সপেক্টর অভিজিৎকে ঠিক করেছিলে ওর জায়গায়। কিছু কাজ ছিল বালাকে মারার জন্য। দর্শন, বলো কে হলো সেই আই? কে সেই মাস্টার মাইন্ড? কাকে তুমি ফোন করতে? হ্যাঁ, কার সঙ্গে কথা বলতে? কে তোমাকে অর্ডার করতো? বলো দর্শন, বলো দর্শন, দর্শন। তুমি ঠিক আছো? আমাকে জিজ্ঞেস করছো ভাই? আমি অলমোস্ট একটা লোককে প্রাণে মারার চেষ্টা করেছিলাম, আর তোমাকেও মেরে ফেলতে চাইছিলাম, আর তুমি... আরে বন্ধু, আমিও তো তোমাকে অ্যাটাক করেছি। অ্যাটাক না, তোমাকে গুলি করা উচিত ছিল ভাই। তুমি নিজের কাজ করছিলে, তোমার ডিউটি পালন করছিলে, আর জানি না আমি কি করছিলাম। অভিজিৎ, তোমার মগজটা কোনো ভূত নয়, একটা ড্রাগ কন্ট্রোল করছিল। একটা ড্রাগ, ডেভিল ব্রেথ নামে একটা ড্রাগ। তাহলে তো আমাদের খুব তাড়াতাড়ি এই কেসটার গভীরে আমাদের যেতে হবে। জানি না কত মানুষদের এই ড্রাগ খেলনার মতো ব্যবহার করবে। পঙ্কজ, নিয়ে এসো বালাকে। বালা, তোমাকেই আমাদের এক অফিসার প্রাণ নেওয়ার চেষ্টা করেছিল, আর ও এটা কেন করেছিল না ও জানতো না আমি জানতাম। তুমি জানতে, কিন্তু তুমি এগুলো কেন হচ্ছিল আর কিভাবে হচ্ছিল, আর আই বা আসলে কে? আইয়ের ব্যাপারে ডিটেলে তো কেউ বলতে পারবে না। আমি শুধু এটুকু বলতে পারি যে এটা একটা ক্রিমিনাল অর্গানাইজেশন। এটা একদম অন্যরকম, অনেকটা ধরুন সেই অক্টোপাস। তার মানে 8খানা হাজার। ওরা তার থেকেও বেশি। ক্রিমিনাল ফিল্ডে এমন কোনো কাজ নেই যেটা আইএ করে না। মার্ডার, ড্রাগস, হিউম্যান ট্রাফিকিং, সবকিছু। নিতিনের মতন হাজারটা এজেন্ট, ও যখন যাকে ইচ্ছে কাজে লাগাতে পারে। বা যারা আসে তাদেরও মেরে ফেলে, আর নয় তারাই সুইসাইড করে। সে তো মরেই যায়, কিন্তু তার সঙ্গে সঙ্গে তাদের বন্ধু, আত্মীয়, পরিজন সবাইকে মেরে ফেলা হয় আইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতার শাস্তি হিসাবে। ওর হাত সারা বিশ্বব্যাপী রয়েছে। ও যেখানে খুশি, যখন খুশি, যাকে খুশি মেরে ফেলতে পারে। তুমি একটা কথা ভুলে যাচ্ছ, অক্টোপাসের যতই 8টা হাত থাক না কেন, মস্তিষ্ক কিন্তু একটাই। তোমার এই আই অর্গানাইজেশনের যতই লোক থাকুক না কেন, যেখানেই ওরা ছড়িয়ে থাক, কিন্তু মাস্টার মাইন্ড তো একজনই হবে। একদম ঠিক বলেছেন আপনি। মাথা তো একটাই, কিন্তু সেটা 10টা মাথার বরাবর, খুব ক্ষুরোধার। তোমাদের মাস্টার মাইন্ডের ব্যাপারে তুমি যা যা জানো আমি শুনতে চাই। আইয়ের ব্যাপারে আমি যতটুকু জানি সবকিছুই আপনাকে বলে দিয়েছি, কিন্তু যদি আমার কথা শোনেন তাহলে আইয়ের মতন অর্গানাইজেশনকে শেষ করা অত সহজ নয়। ওর নজর সারা পৃথিবীতে, ওর নজর থেকে কেউ পালাতে পারে না। বালা, তোমার এই মাস্টার মাইন্ড আমাদের আইনকে মানে না। ঠিক আছে, এবারে দেখে নিও তোমাদের ওই অক্টোপাসের মতন মাস্টার মাইন্ড, দা আই, ওর চোখে আমাদের এই আইন কিভাবে ধুলো ছড়ায়।
2 দিন বাদে ফ্লাইটে আসছে। ওর দেওয়া প্রতিশ্রুতি ও পালন করছে। হ্যাঁ, কথার দামে রাখতে পারে। আমি চাই যে এই কেসটা আবার ওপেন করা হোক, আর এটা প্রমাণ করা হোক যে এটা আত্মহত্যা নয়, খুন। আর আমি তোমাকে কথা দিচ্ছি এসিপি, যে আমি নিজে পায়ে হেঁটে এসে তোমার কাছে সারেন্ডার করব। ঠিক আছে স্যার, এই বালাকে এয়ারপোর্ট থেকে নিয়ে